আমি তো আশ্চর্য হয়ে গেছি, অবাক হয়ে গেছি যে এখানে কোনো মাটি নাই, শুধু পাথর আর পানি। আমি প্রথমে এটা একটা শোপিস মনে করেছিলাম, যে স্বাভাবিক একটা শোপিস হবে, যেটার মধ্যে শুধু এটা মনে হয় কোনো একটা প্লাস্টিকের গাছ। আমি এটা মানে ভাবতেছিলাম যে এটা একটা প্লাস্টিকের গাছ। যখন আমি এখানে কাজ করতেছি, কাজ করার এক পর্যায়ে আমার হাত লাগলো, তখন আমি আশ্চর্য হলাম যে এটা তো প্লাস্টিকের গাছ না, গাছটা তো একেবারে রিয়েল। তো আমি বলবো যে এই গাছটার ব্যাপারে। আচ্ছা বাজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন বাবা? আছি, আল্লাহ রাখছে ভালোই। আলহামদুলিল্লাহ। বাজান, এই যে আপনার হাতে যে সুন্দর গাছটি দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর একটি গাছ। আমি এইটাকে সর্বপ্রথম শোপিস শুধু প্লাস্টিকের গাছ মনে করেছিলাম। তো এখন এই যে সুন্দর একটি গাছ, এই গাছটি আপনি মানে কিভাবে কালেকশন করলেন? এই গাছটা আমার বাড়ির বিল্ডিংয়ের কিনারে। এই গাছটা কোথায় থেকে আইসে এই গাছটা জন্মগ্রহণ করছে বলতে পারি না। আমার নাতিন উনি এই গাছটারে উঠায় আইনা এই বোতলে রাখছে আজ থেকে 20-25 দিন আগে। এভরিওয়ান গাইস, চিন্তা করে দেখেন, মানে 20-25 দিন অবগত হয়ে গেছে, তবুও কিন্তু গাছটি সতেজ, একেবারে খুব সুন্দরভাবে তার আপন মহিমায়, তার আপন শক্তিতে কি সুন্দর দাঁড়িয়ে আছে গাছটি। দেখেন, হেলে পড়েনি, ঢলে পড়েনি, গুছিয়ে যায়নি, অথবা গাছটি কিন্তু একেবারে দুর্লভ কিংবা একেবারে বোঝারও হয়নি। গাছটি কি সুন্দর স্ট্রং স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। দেখেন, আমি অনেক বেশি ফিদা হয়ে গেছি, অবাক হয়ে গেছি, অবাক চোখে আচমকায় চমকে গিয়েছি গাছটি দেখে, যে কি সুন্দর। এই যে দেখেন, আমি আবার দেখাচ্ছি মুরব্বীর হাতে, অর্থাৎ অ্যাকুরিয়ামে যে পাথরগুলা ব্যবহার করা হয় বা বিভিন্ন এই রঙের রঙের পাথরগুলা, আর এখানে শুধু পানি দেখতে পাচ্ছেন, আর এখানে যে শিকড় দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটি, অর্থাৎ যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, গাছের করেন যতন। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এটা আমরা সচরাচর সবাই জানি। আর এত সুন্দর একটি গাছ ঘরের মধ্যে এত সুন্দর শোভা পেয়েছে, এত সুন্দরভাবে উনি। আচ্ছা বাজান, আমার একটা প্রশ্ন, আপনার নাতিনের মনে হয় গাছের প্রতি অনেক মায়া, অনেক ভালোবাসা, অনেক প্রেম, আমার মনে হয়। আরো 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 অন্য গাছ আছে, কিন্তু ওই গাছকে খুব ভালোবাসে। ওই গাছকে পাইলেই হ্যাঁ ওই খুব যত্ন করে। সো গাইস, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, ভিউয়ার্স যে দেখছেন, উনি গাছটাকে এত সুন্দরভাবে ধরে রেখেছে, মনে হচ্ছে সূর্য উদিত হয়েছে, আর সূর্যের রশ্মি কিরণ গাছে পড়েছে, আর তার ছায়াটা তার স্কিনে পড়েছে। চিন্তা করে দেখেন, অসাম অসাম অসাম, সত্যি অনেক সুন্দর লাগছে গাছটি। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন, ঘরে বা বাড়ির আশেপাশে আঙ্গিনায় এভাবে গাছ রোপণ করার চেষ্টা করেন। গাছ বেশি বেশি চাষাবাদ করেন, এবং সুন্দর সুন্দর করে বাড়ি এবং ঘরের ভিতরটাকে রাঙিয়ে তোলেন। গাছ কিন্তু অনেক সুন্দর, বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। তো মুরব্বী, আমি আপনাকে আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে, আমি যে ভিডিও ঠিক করলাম, এতে আপনি কোনো কষ্ট নেননি তো? জি না। দেখ, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম বীর মুক্তিযোদ্ধা ইউসুফ মিয়া। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা ইউসুফ মিয়া। এই জায়গাটি যেখান থেকে আমি ভিডিওটি উপস্থাপন করছি, জায়গাটির নাম কি? এই জায়গাটার নাম হইল নবীগঞ্জ নূরবাগ। নবীগঞ্জ নূরবাগ। হ্যাঁ। সো গাইস, আমি ভিডিওটি ধারণ করেছি, সত্যি আমি ধন্য হয়েছি, আমি ধন্য। চমৎকার একটি গাছের পাশে, তার পাশে মালিকের পাশে দাঁড়াতে পেরে ধন্য হয়েছি, আমি ধন্য। এভরিওয়ান দেখতে পাচ্ছেন, অনেক ভালো থাকেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার মতো উৎসাহ দিবেন, ইন্সপায়ার করবেন, কনসোলেশন করবেন। অনেক ভালো থাকেন এভরিওয়ান। আসসালামু আলাইকুম। বাজান, একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।